মা ব্যাস অনেক হয়েছে, আপনাদের আর কোনো কথা শুনতে চাই না। আমার বিলেত ফেরত স্বামীর যখন এই বাড়িতে কোনো সম্মান নেই। আরে বন্ধু তুই এতদিন পর বাইরে থেকে বাড়ি আসিস, আয় আয় একটু বুকে আয়। এই স্টপ, নো টাচিং। হাজার হলো বেচারি বাইরে থেকে কাজ করে এলো, না মানে চাকরি করে এলো। সোজা হয় আমার টাকা ফেরত দাও, আর না হয় এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার মেয়ে আর তোমার সাথে সংসার করবে না। আরে বন্ধু তুই এতদিন পর বাইরে থেকে বাড়ি আসিস, আয় আয় একটু বুকে আয়। এই স্টপ, নো টাচিং। কিরে সাহেব, তুই আমার ছোটবেলাকার ন্যাংটা কাদের বন্ধু, আর তুই এতদিন পর বাইরে থেকে আসছিস, আমার সাথে একটু মুসাফা করবি নি? এই খবরদার, বাইরে থেকে আসতে বলবি নি। আমি তো বিলেত থেকে চাকরি করে এলাম রে। আমি এখন বিলেত ফেরত বিলেতি বাবু। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দিস ইজ মাই স্ট্যান্ডার্ড। আমি এখন ইন্টারন্যাশনাল ম্যান, ফরেন কান্ট্রি থেকে আসছি। তোদের গায়ে যা ধুলো লেগে আছে, আমাকে টাচ করলে তো আমার ব্লেজারটাই নষ্ট হয়ে যাবে। ইউ নো হোয়াট আই মিন? আমি হচ্ছে একজন চাকরিজীবী। হোয়াট আর ইউ? এই সাহেব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি নি। আরে তোরা বুঝবি কি করে? আমি তো ইংলিশ বলছি। আমি এখন ইংলিশ ম্যান। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? হোয়াট আই মাই হাউস? কোথায় আবার দাঁড়িয়ে থাকবি? ওটা তোদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছিস। কিন্তু সাহেব এই ঝনঝনি রোদের মধ্যে তুই কোট পরে আছিস কি করি রে? আমি খালি গায়ে থাকতে একবারে ঘেমে গাদি সহ্য বই চলে যাচ্ছে। কোটটা খুলে ফেল না। হোয়াট আই মিন? কোট খুলবো মানে? আর ইউ ক্রেজি? দিস ইজ আরমানি স্যুট, 1,00,000 টাকা দাম। আর এটা তুই খুলতে বলছিস? তাহলে আমার স্ট্যাটাসটা মেনটেন হবে? বাই দেবে, সাইড দে, আমি এখন বাড়িতে যাব। উফ, গ্রামের বাতাসে একদম গোবর গোবর গন্ধ। दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আব্বু, এই দেখো তোমার জন্য গিফট এনেছি, এটা নাও। বাপ কি আছে এতে? পাঞ্জাবি নাকি? আরে ড্যাড, খুলেই দেখো না। স্পেশালি লন্ডন থেকে তোমার ছেলে এই গিফটটা তোমার জন্য এনেছে। বাপ এ তো মনে হচ্ছে আন্ডার প্যান্ট, কিন্তু আন্ডার প্যান্টটা এত বড় কেনে? ও ক্রেজি ওল্ড ম্যান, ওটা আন্ডার প্যান্ট হবে কেন? ওটা তো বারমুডা, লেটেস্ট ফ্যাশন। এই প্যান্টটা পরে আর এই গোল কলার গেঞ্জিটা পরে তুমি যখন রাস্তা দিয়ে যাবে, তখন তোমাকে কত মডার্ন লাগবে তুমি জানো? ডু ইউ নো হোয়াট আই অ্যাম সেড? এই বাপ, আমি নামাজ রোজা করা মানুষ, এই বয়সে আমি এখন এইসব পরবো? এ কি আমাকে মানাবে বল দিনি? তুই আমার লেগে পাঞ্জাবি আনতে পারিসনি? হাউ মাই অশিক্ষিত ড্যাডি, তোমার এত চিকনা বডি, পাঞ্জাবি পরলে তো তোমাকে বুড়ো মনে হয়। তুমি এখন থেকে এগুলোই পরবে, তাহলে তোমাকে একেবারে ইয়ং আর হ্যান্ডসাম লাগবে। তুমি এগুলোই পরবে। নাও রাখো তো। दिमाग खराब हो जाएगा। मैं এই माँ তুই গ্যাঞ্জাম ম্যাঞ্জাম কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি নি। এ পোশাক আমি পরবো না। এ পোশাক পরে নামাজ রোজা হয়? এ পোশাক তুই পরিস, তুই রাখ। এই বাপ, তুই আমার জন্য একেলে এসেছিস? এই জুতোর নিচে তো গোটা একখান লাঠি লাগানো, ইয়া আমি পড়তে পারি। ইয়া পরে হাঁটতে গিয়ে তো পড়ে গিয়ে তো আমার মাজাটাই ভেঙে যাবে। ও মম, আর ইউ ম্যান? এটাকে বলে হাই হিল, আর এটা পরলে তুমি বাড়ি থেকে দেখতে পাবে বিল। দেখ বাপ, ওইসব বিল ফিল আমি হাওয়ায় ছুটে পরেও দেখতে যেতে পারবো। এইসব হিল ফিলের আমার দরকার নেই। এই যে তো বৌমাই পরবে। লাও বৌমা। হ্যাঁ হ্যাঁ মা, তাই ভালো, আমাকেই দেন। আমারও অনেক দিনের ইচ্ছা একটা হিল তোলা জুতো পরার। তার কি এসছে গো আমার জন্য, দেখাও। এই নাও, দ্যাট ইজ ফর ইউ। ইয়া কি গো? দিস ইজ কল মি টিস্যু। এটা হলো টিস্যু পেপার। আসলে গরমে আমাদের খুব ঘাম হয় তো, তাই বিদেশিরা এই টিস্যু পেপার দিয়ে ওদের ঘাম মোছে। আমি তোমার জন্য স্পেশালি নিয়ে এসেছি। এখন তুমি রান্না করতে গিয়ে ঘেমে গেলে এটা দিয়ে তোমার মুখ মুছবে, ওকে? हेलो। ওরা কেন? ওগো,
আমাদের তো ঘাম মোছার জন্য গামছা আছে, তাহলে ফালতু আবার এই জিনিসটা দিয়ে ঘাম মুছি জিনিসটা লস করবো কেন? লস লাভ বুঝলে হবে না, হবে না, স্ট্যাটাসটা মেনটেন করতে হবে। ভাই ওইসব কথা বাদ দাও, তুমি আমার জন্য কি নিয়ে এসছো তাই বলো। ও, তোর জন্যে একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি, এই দেখ। ভাই তুমি একই এসেছো, এত দেখি মনে হয়েছে সোয়েটার বোনানি কাটা, আদি আমি এখন সোয়েটার বোনাবো নাকি? এ বোঝে না, বোঝে না, সোয়েটার বোনানি কাটা হবে কেন? হলো চপস্টিক, এই কাঠি দিয়ে তুই চাউমিন খাবি, চামচের দরকারই হবে না। ভাই তুমি কি গো, আবার কে দেয়? চাউমিন খাবো চামচ দি খাবো, এই দিয়ে আবার চাউমিন খাওয়া যায় নাকি? বিদেশ থেকে এসছো, ভালো ভালো জিনিস নিয়ে আসবা, তা না করে তুমি বিদেশ থেকে আমার লেগে কাঠিলি চলে আসলা। আরে এটা তো বিদেশি জিনিস, বিদেশে তো এই দিয়ে মানুষে খাবার খায়। আমি তোকে বিদেশি কালচার শেখাচ্ছি, আর তুই সেই জিনিসটাই বুঝতে পারছিস নি, ঘুরে আমাকেই কথা শোনাচ্ছিস। তোরা ভিলেজ ম্যান হয়েই থেকে গেলি, আমার মতো ভিআইপি হতে পারলি নি। আমারই ভুল হয়েছে, কষ্ট করে বিদেশ থেকে তোদের জন্য এত কিছু নিয়ে আসা। দে, তোদেরকে কাউকে কিছু নিতে হবে না। ওগো তাড়াতাড়ি উঠো, ওই দেখো কলের পাড়ে আমি পানি টিপে ধুয়ে এসেছি, চলো তুমি গা ধুই লাও গা। উফ, এত ফাস্টলি মর্নিং এ ওঠার আমার অভ্যাস নাই, কিন্তু কি আর করা যাবে। ঠিক আছে চলো। ये कैसे हो गया? কেন গো কি হয়েছে? এটা কি ভালো পানি নাকি ড্রেনের পানি? এই পানিতে কি গোসল করা যায়? এতে তো আমার স্ক্রিনের প্রবলেম হয়ে যাবে। এ তুমি কি বলছো গো? আমরা এই পানিতে গা ধুই আর এই পানিতেই খাই, কই আমাদের তো কিছু হয় না। ওসব আমি কিচ্ছু শুনতে চাইনি। আজ থেকে এই বাড়িতে জাস্ট অনলি মিনারেল ওয়াটার চলবে। আমি এখন থেকে মিনারেল ওয়াটারই খাবো আর মিনারেল ওয়াটারই ধুবো। কি হয়েছে বাপ, কি হয়েছে? তুই এভাবে চিল্লামিল্লি করছিস কেন? দেখেন না মা, আপনার ছেলে বলছে মিনারেল ওয়াটার ছাড়া গা ধুবে না, আপনি একটু ওই পানি আনার ব্যবস্থা করে দেন না। হাজার হলো বেচারি বাইরে থেকে কাজ করে এলো, না মানে চাকরি করে এলো। ওগো তুমি তাড়াতাড়ি বাজারে যাও, দিয়ে ছেলে কি মিনারেল ওয়াটার না কি বলছে না, ও এনে দাও, ছেলে গা ধুবে। ওগো গা ধোবে তো মিনারেল ওয়াটার কি হবে? টিউবওয়েলের পানিতেই তো কত গা ধোয়া হয়। তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে মিনারেল ওয়াটার নিয়ে আসো গা। টিউবওয়েলের পানিতে গা ধুই যদি সত্যি সত্যি বাবুর কিছু হয়ে যায়, আমার একটা মাত্র ছেলে, তাছাড়া আমার বাবুর মতো কোন ছেলে বিদেশে গিয়ে কাজ করছে বলো তো? ওইসব বাদ দাও, তুমি তাড়াতাড়ি বাজারে যাও। গামছা দিয়ে মাথা মোছ, ওই কাগজ দিয়ে কোনোদিন মাথা মোছা হয়? নো মম নো, ভাইরাসে আমাকে অ্যারেস্ট করতে পারে। আমি ওইদিকে যাব না। আমি টিস্যু ছাড়া কোনো কিছু ইউজ করি না। আমার এখানে টিস্যু, ওখানে টিস্যু। থাক বাপ, আর বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি। মা তুমি আমাকে এসব কি দিচ্ছ? ভাত তরকারি আমি এসব খাই না। আমি খাই পিৎজা, বার্গার, মোমোস, চাউমিন। আমার জন্য তোমরা এইসব নিয়েছো। মা আব্বাকে বলেন না, আপনার ছেলে অনেকদিন পর বিদেশ থেকে বাড়ি এলো, যেগুলা খেতে চাইছে ওগুলা আনুক না। ওগো ছেলেটা যখন ভাত তরকারি কিছু খেতে পাচ্ছে না, তো তুমি বাজারে গিয়ে ওগুলা এনে দাও না। হ্যাঁ ভালোই হয়েছে, ছেলে বাড়িতে এসছে আর তোরা বাড়িতে লাগিয়ে দিচ্ছিস মেলা। এদিকে হচ্ছে আমার যত জানে জ্বালা। কি গো তুমি চুপচাপ বসে আছো যে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে যাচ্ছি।
আছিস? কি করছিস এখন? ও রিয়া তুই, আমি এখন বিদেশে থাকি। লাইফ মে বহুত বিজি থাই, ইউ নো। বাইরে সব সময় ওই ফিরিঙ্গি সাহেবদের সাথে ডিল করতে হতো, তো তাই বাংলাটা ঠিক মতো নেই নিকালতা হে। ও তাই নাকি? তা ওখানে হিন্দি আর ইংলিশ একসাথে শিখলি নাকি? ওখানে তুই কি কাজ করতি? আরে ওখানে তো আমি বহুত বড় ইনচার্জ ছিলাম। আই হ্যাভ টু গিভিং অর্ডারস টু অল লেবারস। শোন, তোরে ভুলভাল ইংরেজিটা বলিসনি, ওটা শুনতে খুব গোগাস লাগছে। বাহ, এখন তো দেখছি তুইও ভালো ইংলিশ শিখে গেছি, কিন্তু কথাটা গোগাস নয় ভোগাস। আর যা গরম পড়ছে মনে হচ্ছে তুইও ভোগাসের মতো ঘেমে গেছিস। এই নে টিস্যুটা নে, এটা দিয়ে তোর মুখটা মুছে ফেল। তোর টিস্যু তোর কাছেই রাখ। আর শোন, নিজের ইংরাজির উপরে এই অত্যাচারটা করিসনি। তুই চাষা ছিলিস আর এখন ওই চাষায় রয়ে গেছিস, মানুষ হতে পারিসনি। বুঝতে পারলি? সর এখান থেকে। বাপ, আর রাগ করে থাকিসনি, দুটো নাই ডাল ভাতই খেয়ে নিবি। ও মম, চিল চিল। আমি তোমাদের কতবার বলবো আমি ওসব ভাত ডাল খেতে পারবো না। আমার জন্য পিৎজা বার্গার এসবের ব্যবস্থা করো, তা তো তোমরা শুনছই না। এই তোর কথা কি শুনবো রে? কি শুনবো? আজ 1 মাস হয়ে গেল তুই বিদেশ থেকে বাড়ি এসেছিস। বিদেশ থেকে আসার পর আমার হাতে একটা টাকা দেয়া তো দূরে থাক, তোকে খাওয়াইতে গিয়ে আর ধুয়াইতে গিয়ে আমার গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ, জমি জায়গা টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেল। তারপরেও তুই ওই গুগোবর খাবো বলছিস? একবার নিজে ইনকাম করে ওই পয়সা দিয়ে ওই সব খেয়ে দেখ গা কেমন লাগে, তারপর আমাদেরকে বলতে আসিস। ড্যাড, তুমি অত রেগে যাচ্ছ কেন? চিল, রিল্যাক্স। ফরেন রিটার্ন, ছেলের স্ট্যাটাস মেনটেন করতে গেলে একটু খরচ তো হবে। ছেলে এখানে ফুরনের স্ট্যাটাস দেখাতে এসছো না? বেরো আমার বাড়ি থেকে। যেইখানে তোর স্ট্যাটাস দেখাতে পারবি তুই সেইখানে যা। ওই কাগজ দিয়ে কোনোদিন মাথা মোচা হয়? ওগো তুমি চুপ করো, ছেলেটাকে ওইভাবে বকছো কেন? তুমি চুপ করো। বেশ মা বেশ, অনেক হয়েছে। আপনাদের আর কোনো কথা শুনতে চাই না। আমার বিলেত ফেরত স্বামীর যখন এই বাড়িতে কোনো সম্মান নেই, তাহলে আমিও আর এই বাড়িতে এখন থাকবো না। আমি আজকে আমার স্বামীকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাব। দরকার হয় ও আমাদের বাড়িতে ঘর জামাই থাকবে। হ্যাঁ হ্যাঁ তাই থাকো গা। হ্যাঁ তাই থাকবো। তোমার মতো লো ক্লাস বাপের বাড়িতে আমার থাকার ইচ্ছা নাই। আমার শ্বশুর বাড়িতে গেলে আমার শ্বশুর আমাকে রাজার হালে রাখবে। গুড বাই ড্যাড। চলো রুমিতা, আই এম কামিং টু শ্বশুর বাড়ি। চলো রুমিতা। মা মা মা, বাপ তোমাদের রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? ও শ্বশুর ড্যাড, কষ্ট আবার হবে না। আপনাদের গ্রামের রাস্তাঘাট খুবই ডাস্টি, ধুলোবালিতে আমার পুরো কোটটাই নষ্ট হয়ে গেল। আর শোনেন, আমার জন্য কিন্তু কালকে থেকে মিনারেল ওয়াটার, বার্গার, পিৎজা, চিকেন, মাটন এসব ফরেন খাবার আনবেন। ওকে, আই এম আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ আব্বা, তোমার জামাই আবার এই সব খাবার ছাড়া খেতে পারে না। তুমি ওই সব খাবারগুলাই এনো। বাপ তুমি যা চাও আমি তাই এনে দেবো। যাও এখন ঘরে গিয়ে বসো। ও গিন্নি, জামাইয়ের প্লেটে লেগ পিসটা তুলি দাও তো। ড্যাডি শ্বশুর তো পটে গেছে, এটাই রাইট সময় ড্যাডি শ্বশুরের মাথায় বেল ভেঙে খাওয়ার। হ্যালো, ইয়েস ইয়া। হোয়াট দ্য হেল? নো। কি হলো বাপ, তুমি কাকে হেলতে বলছো? শাশুড়ি মা, কাউকে হেলতে বলছিনি, আসলে আমার সবকিছু শেষ হয়ে গেছে। কেন গো, তোমার আবার কি শেষ হলো? রুমিতা, বিলেত থেকে এক্ষুনি আমার ব্যাংকের ম্যানেজার ফোন করেছিল। আমার অ্যাকাউন্ট থেকে কে টাকা তুলে নেওয়ার চেষ্টা করেছিল, তাই ব্যাংকের ম্যানেজার আমার ব্যাংকের কোটি কোটি টাকা সব লক করে দিয়েছে। তাই নাকি বাপ? তাহলে এখন কি হবে? তেমন কিছু সমস্যা নাই আব্বা, ওই 1050 টাকা আবার ওই অ্যাকাউন্টে জমা করে দিলে অ্যাকাউন্ট আবার খুলে যাবে। আর আমিও আগের মতো টাকা তুলতে পারবো। কিন্তু শ্বশুর আব্বা, আমার কাছে তো এখন কোনো ক্যাশ নাই আর কার্ডও কাজ করছে না। আপনি যদি কুইক আমাকে 50,000 টাকা দিতেন, আমি অ্যাকাউন্ট খুলে আপনার দেওয়া টাকা ডবল করে আপনাকে ফেরত দিয়ে দিতাম। মাত্র 50,000 টাকা দিয়ে 1 লাখ টাকা পেয়ে যাবো? ঠিক আছে বাপ, 50,000 টাকা তো। যাও রুমি তার মা, ঘর থেকে টাকাটা নিয়ে এসে জামাইকে দিয়ে দাও। ওগো তুমি এরকম উসপিস করছো কেন? উসপিস করবো না,
সে বন্দি ছেলের আজ 2 মাস হয়ে গেল 50,000 টাকা নিয়ে বসে আছে। আজ পর্যন্ত সেই টাকাটা দেওয়ার নাম গন্ধ নাই। আমার বাড়িতে থাকছে আবার আমারই খাইছে, আর প্রতিদিন এটা খাবো না ওটা খাবো, এটা খাবো না ওটা খাবো, লেগি আছে। ওগো চুপ করো, জামাই আবার শুনতে পাবে। শুনলে শুনুক, আমি আবার কাউকে ভয় করি নাকি? কি ব্যাপার আব্বা, আপনি এখনো বাজারে যাননি? তাড়াতাড়ি বাজারে যান, দি আজকে ওই খাসির নারকেল পিস দেখি মাংস নিয়ে আসেন গা তো, একটু কবজি টুবি খাওয়া হবে। সে মাংস খাওয়া পরে হবে, আগে আমার 50,000 টাকা কি হলো সেটা বলো। ওই টাকা তুমি কবে দিবা? ও ওই টাকা আপনি পেয়ে যাবেন। আসলে আমার অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে তো, তার লেগে টাকাটা আপনাকে দিতে পারছি না। ফালতু কথা বলো না, আমি খোঁজলি দেখেছি তুমি বিদেশে গিয়ে কোনো কাজকর্ম করতে না, তাহলে টাকা থাকবে কি করি? সোজা হয় আমার টাকা ফেরত দাও, আর না হয় এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার মেয়ে আর তোমার সাথে সংসার করবে না। আব্বা, আপনি যখন সব জেনেই গেছেন তাহলে আর কটা দিন সময় দেন। আমি কথা দিচ্ছি, আমি ঠিক একটা কাজের ব্যবস্থা করে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিব। আমি তোমার কোনো কথা শুনতে চাইনি, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবা। তাড়াতাড়ি বেরাও। বাপ সাহেব, তুই বাড়ি ফিরে এসেছিস? আয় আয় বাপ। বাপ, বৌমা কই? বৌমা কই বাপ? আব্বা, তুমি তো আমার সব কথাই শুনলা। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তবে আমি কথা দিচ্ছি এখন থেকে আমি খেটেই খাবো। তুমি শুধু আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। পাগল ছেলে, তুই যখন নিজের ভুল বুঝে বাবার পায়ে এসেছিস, আমি কি তোকে ফেরাতে পারি? আমি আজই বিআই মশাইকে ফোন করছি। তুই যদি সত্যি খেটে খেতে পারিস, দেখবি সবাই তোকে মাথায় করে রাখবে। তুই কোনো চিন্তা করিস নি, আমি বিআই মশাইয়ের সাথে কথা বলে বৌমাকে বাড়িতে আনার ব্যবস্থা করছি। যা, তুই ঘরে উঠে বস। ওগো, বেলা হয়ে গেল, আমি বাড়ি থেকে খাবারটা নিয়ে এসে দিই, হবে? ঠিক আছে, তাহলে তুমি আসার সময় টিউবওয়েল থেকে টিউবওয়েলের 1 বোতল পানি নিয়ে আসো। হ্যাঁ, মিনারেল ওয়াটার আনার দরকার নাই।